গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত তৃণমূলরা 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়েই কিন্তু ঋতব্রত তৃণমূলরা এদিন পৌঁছে যায় গান্ধী মূর্তির পাদদেশে। প্রস্তুতি খতিয়ে দেখলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরাও। কালীঘাট তৃণমূলের কর্মসূচি নিয়ে প্রথম থেকেই কিন্তু ধোঁয়াশা ছিল। বিজেপি ভয় পাচ্ছে, তাই ভিক্টোরিয়ার সামনে অনুমতি দিচ্ছে না 21শে জুলাই কর্মসূচি নিয়ে, এমনটা দাবি করেছে কুণাল ঘোষ। গান্ধী মূর্তির পাদদেশে এদিন ঋতব্রত তৃণমূলরা 21শে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে চান। কি বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শুনবো। রাজনৈতিকভাবে আমাদের যে কালেকটিভ, সেই কালেকটিভ আলাপ আলোচনা করে দেখছেন কোথায় কিভাবে করা যায়। কিন্তু যিনি এক্সপার্ট বা যারা মঞ্চটা করবেন, মানে যারা ফিতে নিয়ে মাপযোগের এখতিয়ার যাদের আছে, যারা জ্যাক অফ অল ট্রেডস নন, ইংরেজির সেই বিখ্যাত কথা আছে না, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। এই ট্রেডের যারা জ্যাক, যারা এটা বোঝেন, তারা আসছেন, ওয়েট করছি তাদের জন্য। তারপর হচ্ছে আরো বুঝতে পারবো। এগুলো সব আমরা এরকম ভাবে হাওয়ায় কথা ভাসিয়ে দিই না, দিনে 5 বার মন্তব্য করে যা প্রাণে চায় বলি না। কালেকটিভলি সিদ্ধান্ত হবে, জেলাভিত্তিক ডিস্ট্রিবিউশন হবে, হওয়ার পর আমরা কমপ্লিটলি বলবো। আপনারা যখন স্পট দেখতে শুরু করেছেন তখন কালীঘাট শিবির এখন হাইকোর্টে পড়ে রয়েছেন। এটা ওনাদের প্রেরোগেটিভ, আমি অন্য লোকের প্রেরোগেটিভে মাথা ঘামাতে চাই না। শুধু ওখানে কেন, দিনে 4 বার অন্যান্য কাজ আছে, ব্রিফিং আছে, ঠিক আছে, হাইকোর্টে গেছেন, সেটা ওনাদের প্রেরোগেটিভ। আমি ওনাদের নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, ওনারা যেটা মনে করছেন। ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক আকরুজ্জামান তিনি কি বলছেন, শুনবো। আমাদের 21শে জুলাই আমরা গান্ধী মূর্তির পাদদেশে করব। তার জন্য মঞ্চ এবং প্রস্তুতির জন্য আমরা সকল নেতৃত্ব উপস্থিত হয়েছি। কোথায় মঞ্চ হবে, কীভাবে মঞ্চটা হবে, শহীদ সমাবেশ হবে, তারই একটা প্রস্তুতি দেখার জন্য আমরা সকলে উপস্থিত হয়েছি। আর কি আছে, 21শে জুলাই আমরা শহীদ তর্পণ করব, শহীদদের স্মরণ করব, তারই উদ্দেশ্যে আমাদের প্রস্তুতি এখানকার গান্ধী মূর্তির পাদদেশে আমরা করব। সেহেতু মঞ্চ ডায়াস যা কাজকর্ম থাকে প্রাথমিকভাবে, সেই কাজকর্ম দেখার জন্য উপস্থিত। কবে শুরু করছেন, কবে এখানে মঞ্চ? আমরা ডেকোরেটরকে বললাম 20 তারিখ নেব, ওরা কবে শুরু করবে ওরা বলতে পারবে, কিন্তু 20 তারিখ সন্ধ্যার মধ্যে আমরা মঞ্চ কমপ্লিট। মানে এখানে আশা করছেন মানে লোক ধরবে সব, আশা করছি লোক যে ধরনের আসবে, জায়গা দিতে পারবো কিনা আমাদের সন্দেহ হচ্ছে। মানুষের যা সারা উৎসাহ যে তারা শহীদদের তর্পণ করবে, শহীদদের স্মরণ করবে, সেহেতু সকলেই কিন্তু আবেগ নিয়ে তাকিয়ে আছে। গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত তৃণমূলরা 21শে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারার সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরাও। কালীঘাট তৃণমূলের কর্মসূচি নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল। এ বিষয়ে কি বলছেন ফিরহাদ হাকিম, শুনব। আপনারা পুলিশের তো অনুমতি পেয়েছেন? আমরা পুলিশকে লিখিতভাবে জানিয়েছি। সময় যেহেতু অল্প, আজকে 13 তারিখ হয়ে গেল, মাঝে মাত্র 7টা দিন। আমাদের পুলিশ আমাদের কনসেন্ট দিয়েছেন। আমরা সেই মতো গান্ধী মূর্তির পাদদেশে আমরা 21শে জুলাই করব বলে আমরা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভায় কর্মসমিতির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং আজকে যদি আমরা প্রস্তুতি শুরু না করি, মাত্র 7 দিনের মধ্যে এত বড় প্রোগ্রাম সফল করা যাবে না। তাই আজকে থেকেই আমরা মঞ্চ শুরুটা শুরু করব।